হ্যাঁ, গায়েব আমরাও জানি। কথাটা শুনতে নতুন, কিন্তু অ্যাকচুয়াল সত্য। সালামুন আলাইকুম, আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। মোহাম্মদ সাল্লাল্লাহু গায়েব জানতেন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু গায়েব জানতেন? এ প্রশ্নের উত্তরে মুসলিম উম্মার আলেম উলেমারা মোটামুটি 3 ভাগে বিভক্ত। একদল মনে করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু গায়েব জানতেন না, একদল মনে করেন হ্যাঁ জানতেন, আর একদল মনে করেন যে জানতেন না, তবে আল্লাহ যতটা জানাতেন ততটা জানতেন। প্রশ্ন হবে আপনি কোন দিকে? আচ্ছা, আমার কথা বাদ দিন, বক্তব্যটা শুনুন। শেষে গিয়ে আপনি যেদিকে যাবেন আমি আপনার সঙ্গে সেদিকে চলে যাব। তাহলে বক্তব্য শুরু করা যাক নাকি? সর্বপ্রথম আয়াত এখন আপনার স্ক্রিনে। 6 নম্বর সূরা, সূরা আনাম, আয়াত নাম্বার 50। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, আপনি মানুষদেরকে বলে দিন, ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। এটা সবচেয়ে শক্তিশালী দলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, এটা তার পক্ষে সবচেয়ে শক্তিশালী দলিল। 6 নম্বর সূরা আনাম, আয়াত নাম্বার 50, ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। আর একটা আয়াতকে দলিল হিসাবে পেশ করা হয়ে থাকে, যদিও সেখানে আরবি গায়েব শব্দের উল্লেখ করা হয়নি। এটা রয়েছে পবিত্র কোরআনে 46 নম্বর সূরা, সূরা আহকাফ, আয়াত নাম্বার 9। বলা হচ্ছে, ওয়ামা আদরি মা ইয়াফালু বি ওয়ালা বিকুম, ওয়ামা আদরি মা ইয়াফালু বি ওয়ালা বিকুম। আমি আমার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে আপনি মানুষদেরকে বলে দিন। তো কি বলতে হবে? না, আমি আমার এবং তোমাদের ভবিষ্যতে কি হবে সেটা জানি না। যদিও এখানে গায়েব শব্দ নেই, কিন্তু আয়াতটা মোটামুটি সেই দিকেই ইন্ডিকেট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন মানুষদেরকে যে আপনি মানুষদেরকে বলে দিন, আমি আমার ভবিষ্যতে কি হবে সেটাও জানি না, তোমাদের ভবিষ্যতে কি হবে সেটাও জানি না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। এটা খুবই শক্তিশালী একটা দলিল, যদিও এখানে আরবি গায়েব শব্দের ব্যবহার করা হয়নি, কিন্তু তবুও আয়াতটা সেদিকেই ইন্ডিকেট করছে। 3 নম্বর আয়াতটাকে সামনে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নাম্বার 88। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি মানুষদেরকে বলে দিন। তো কি বলতে হবে? ওয়ালাউ কুনতু আলামুল গায়বি লাফতাকসারতু মিনাল খাইর, যদি আমি গায়েবের জ্ঞান রাখতাম, যদি আমার গায়েবের জ্ঞান থাকতো, তাহলে আমি আমার জন্য অনেক ভালো কিছু অর্জন করে নিতে পারতাম। আমি যদি জানতাম আগামীকাল কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে, সামনের সপ্তাহে কী হবে, সামনের মাসে কী হবে, সামনের বছরে কী হবে, এটি যদি আমি জেনে যেতাম, তাহলে আমি আমার জন্য অনেক ভালো কিছু অর্জন করে নিতে পারতাম। ওমা মাসানি সু, এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না, কারণ আমি তো জেনে যেতাম ওখানে গেলে আমার এই ক্ষতি হবে, ওখানে যাব না। এই জন্য বলা হচ্ছে ওমা, বলতে পারছি না, আটকে যাচ্ছে, ওয়ামাসানি সু, এবং কোনো ক্ষতি আমাকে ছুঁতে পারতো না। বাস্তবিক তাই, তাই না? মনে করুন আমি যদি জেনে যাই যে ওখানে গেলে আমার ক্ষতি হবে, তাহলে আমি যাবো কেন ওখানে? সুতরাং কোনো ক্ষতি আমাকে ছুঁতে পারতো না। এই 3টে আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন নার পক্ষে সবচেয়ে শক্তিশালী দলিল। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব জানেন, এর পক্ষে পবিত্র কোরআনে কিছু দলিল রয়েছে। সবচেয়ে শক্তিশালী দলিল পবিত্র কোরআনের 6 নম্বর সূরা, সূরা আনাম, আয়াত নাম্বার 59, যেখানে বলা হচ্ছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি, গায়েবের জ্ঞান শুধুমাত্র তার কাছে আছে, গায়েবের জ্ঞানের চাবিটা শুধুমাত্র তার কাছে আছে। ওয়ালা ইয়ালামুহা ইল্লা হুয়া, এবং তিনি ছাড়া আর কেউ তা জানেন না। গায়েবের চাবিটা শুধু তার কাছে আছে, এবং তিনি এবং সেই জ্ঞান তার কাছে ছাড়া আর কারোর কাছে নেই। ওয়ালা ইয়ালামুহা ইল্লা হুয়া, সেই জ্ঞান তার কাছে ছাড়া আর কারোর কাছে নেই। একই ধরনের বক্তব্য পেশ করা হয়েছে পবিত্র কোরআনের 27 নম্বর সূরা নামাল, 27 নম্বর সূরা নামাল, আয়াত নম্বর 65-তে। শুধুমাত্র আল্লাহ গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। সুতরাং গায়েব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। এর পক্ষে এই দুটো আয়াত সবচেয়ে শক্তিশালী দলিল।
এখন প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এর পক্ষের দলিলগুলো কি কি? তো সর্বপ্রথম দলিল পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নাম্বার 113, সম্ভবত আয়াত নাম্বার 113, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওয়া আল্লামাকা, আমরা আপনাকে জানিয়েছি তা যা আপনি জানতেন না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমরা আপনাকে তা জানিয়েছি যা আপনি জানতেন না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন। আর কি দলিল আছে এর পক্ষে? আরও দলিল আছে। পবিত্র কোরআনের 72 নম্বর সূরা জিন আপনাকে যেতে হবে, মানে জিন ধরতে নয় বা জিনকে ধরাতে নয়, সূরা জিনের 72 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াত আপনাকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলামুল গায়বি, গায়েব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ফালা ইউজরু আলা গায়বিহি আহাদান, এবং তিনি কাউকে গায়েব জানান না। গায়েব শুধুমাত্র তিনি জানেন, তিনি কাউকেই গায়েব জানান না, কারো কাছে গায়েবের জ্ঞান প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রসুলদের ছাড়া। অর্থাৎ গায়েব শুধুমাত্র তিনি জানেন, তিনি গায়েব কারো কাছে প্রকাশ করেন না, তবে তার মনোনীত রসুলদের কাছে তিনি গায়েব প্রকাশ করেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, আয়াত নম্বর 179। এখানেও বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে গায়েব প্রকাশ করেন না, কিন্তু তার মনোনীত রসুলদের কাছে গায়েব প্রকাশ করেন। মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, অন্যান্য সমস্ত নবী রসুলরাই গায়েব জানতেন। কারণ গায়েব শুধুমাত্র আল্লাহ জানেন, তিনি কারো কাছে গায়েব প্রকাশ করেন না, তবে তার মনোনীত রসুলদের কাছে ছাড়া। পরিষ্কার আয়াত, সুস্পষ্ট আয়াত। আলামুল গায়বি, গায়েব শুধুমাত্র তিনি জানেন। ফালা ইউজরু আলা গায়বি আহাদা, গায়েব শুধুমাত্র তিনি জানেন, তিনি কারো কাছে গায়েব জাহির করেন না, প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রসুলদের কাছে ছাড়া। মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, অন্যান্য সমস্ত নবী রাসূলুল্লাহ গায়েব জানতেন। মানে এটা তাদের নিজেদের বৈশিষ্ট্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা জানাতেন ততটা জানতেন। প্রশ্ন হচ্ছে আমরা কি গায়েব জানি? মানে এটা একদম ভিন্ন টাইপের প্রশ্ন, আমরা কি গায়েব জানি? তো এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, গায়েব আমরাও জানি। প্রশ্ন হবে সাধারণ মানুষরা গায়েব জানে, এর পক্ষে কোনো আয়াত আছে কি? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা জানাতেন তিনি ততটা জানতেন। তিনি যতটা জানতেন আমাদেরকে বলে দিয়েছেন। মানে যদি আপনি কোরআন এবং হাদিস পড়েন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা গায়েব জানিয়েছিলেন ততটা গায়েব আপনিও জেনে যাবেন। ব্যাপারটা খুব সহজ। পবিত্র কোরআনে এই সম্পর্কিত একটা আয়াত আছে, আর এর জন্য আপনাকে চলে যেতে হবে পবিত্র কোরআনের 81 নম্বর সূরা, সূরা তাকবীর। নাম শুনেছেন? 81 নম্বর সূরা, সূরা তাকবীর, আয়াত নাম্বার 24। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব সম্পর্কিত যেগুলো জানানো হতো তিনি সেগুলো লুকাননি। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব সম্পর্কে যা জানানো হতো তিনি সেগুলো একটুও লুকাননি। তিনি প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে গেছেন। গায়েব সম্পর্কিত ব্যাপার কোরআনে যেটা আছে সেটা তিনি আমাদেরকে জানিয়ে গেছেন, আর যেটা কোরআনের বাইরে রয়েছে সেটাও তিনি আমাদেরকে জানিয়ে গেছেন। এতএব প্রত্যেকটা নবী রাসূল গায়েব জানতেন, মানে আল্লাহ যতটা জানাতেন ততটা জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, মানে আল্লাহ যতটা জানিয়েছেন তিনি ততটা জানতেন। তিনি যতটা জানতেন তিনি আমাদেরকে সেটা বলে দিয়ে গেছেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা গায়েব জানতেন, এখন আমরাও ততটাই গায়েব জানি, কারণ তিনি কোনো কিছু লুকাননি।